আমাকে কাস্টমার পে করেছে 300। ঘড়িতে এখন 5টা বাজে, বিকেল 5টা বাজে। আমি কাজে বেরিয়েছি। ওয়েদার দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে। বৃষ্টি দুপুর থেকে হচ্ছে, এদিকে যাত্রী সাথী খোলা, এদিকে উবেরও খোলা। তো এত রেট খারাপ যে কি বলবো, মানে এই যে রেটগুলো, এই রেটে শুধু সিএনজি গাড়ি আর ইলেকট্রিক গাড়ি যাওয়ার মতো অবস্থা। সত্যি কথা বলতে গেলে আজকে এদের জন্যই মার্কেটের অবস্থা এতটাই খারাপ। এবার আমার পেট্রোল গাড়িতে এই রেট একদমই পড়তায় আসবে না, একদমই। আমার এই যে মানে যা ভাড়া দিচ্ছে, এই ভাড়াতে আমার পেট্রোল গাড়ি একদম পড়তায় আসবে না। আমি ফার্স্টেই বলেছি যে আমি কম রেটে কাজ করি না। ঠিক এই 5টার পরে রাত্রি 10টা থেকে 11টা অবধি উবেরের যে চার্জ থাকে সেটা হাই থাকে। আমি তখনই একটু যা কাজ করি, 2-3টে ভাড়া হয় তখনই মারি, না হলে আমি কাজ করিই না। ঠিক আছে, দুপুর থেকে ঘরে পড়ছে, আর বৃষ্টি দুপুর থেকে হচ্ছে। এখন সব জায়গায় যাওয়া যাবে না, বিকজ অনেক জায়গাতেই জল জমে গেছে। তো এখন 5টা বাজে, এখন দেখি কি কাজ করতে পারি না পারি, কি আর বলবো। যা রেট দিচ্ছে আজকের এই যে ভাড়া, এর জন্য তাহলে কিছু কিছু ড্রাইভারই দায়ী। হ্যাঁ, এই ড্রাইভারগুলোই কম পয়সায় নিয়ে আজকের এই ভাড়াগুলোর এই অবস্থা করেছে। A few moments later. আমি এখন এয়ারপোর্ট সিটি যে হোটেল আছে সেখানে রয়েছি। দেখি, এটা হচ্ছে এই যে হোটেল, এখানে আছি। তো 450-তে আমি নিয়ে এসেছিলাম। এটা ফার্স্ট অর্ডার। এখন বাজে 6:20, ঘন্টার টাইম লাগলো। আমি চলে এসেছি, বাড়ির দিকেই পেয়ে গেছি। ঠিক আছে, বাড়ির দিকেই পেয়ে গেলে যাব। তো লাস্টে গিয়ে দেখাচ্ছি যে কত টাকা কি আর্নিং হলো। বেশিক্ষণ কাজ করতে পারবো না, যতক্ষণই পারি যা ভাড়া হয় তোমাদের শেয়ার করছি। ঠিক আছে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই করো, লাইকটা খুব দরকার। 12 seconds later. তো এখন ঘড়িতে 9:30 বাজে। আমি বেরিয়েছিলাম, ফার্স্টেই বললাম যে তখন 5টা বাজে। সো 5টা থেকে এই যে 450 টাকা, তারপরে 402 টাকা, তারপরে যে ট্রিপটা পেয়েছি এইটা হচ্ছে এই যে 264 টাকা। বাট আমাকে কাস্টমার পে করেছে 300 টাকা। কেন বলছি যে উনি, ছোট্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আজকে এদিকে বৃষ্টি হয়েছে, তো ওনার পায়ে একটু চোট লেগেছিল। তো উনি গেছিল ওষুধ আনতে। তো যেখানে ওষুধ আনতে গেছিলো সেখানে অনেকটাই জল জমেছিল। তো উনি নামতে পারবে না। উনি আমাকে কিচ্ছু বলেনি। লোকটা তো ভালো ছিল, উনি ডক্টর, লোকটা তো ভালো ছিল। আমি বললাম যে স্যার আপনাকে নামতে হবে না, আপনি গাড়িতে বসে থাকুন, আমি নামছি, গিয়ে আপনার ওষুধটা নিয়ে আসছি। তো উনি গাড়িতে বসছিল, আমি নামলাম জলের ভেতরে। মোটামুটি পাটা পুরো ডুবেই গেছে, হাঁটুর কাছেই জল ছিল। তো আমি নামলাম, নামার পরে আমি ওষুধটা ওনার নিয়ে এলাম। উনি বললো যে দেবরাজ তুমি অনেক দূরে যাবে, কিন্তু কত দূরে যাবে সেটা কেউ জানে না। তো আমি, যাই হোক, ভালো লাগলো। তো এখন কথা হচ্ছে যে মানুষের কাছে ছোট হলে তুমি একদম ছোট হয়ে যাবে না। ডিপেন্ড করছে তুমি কোথায়, কোন জায়গায়, কার সামনে তুমি নিজেকে কীভাবে প্রেজেন্ট করছো। এটা জীবনের অনেক বড় একটা চ্যালেঞ্জ। ঠিক আছে, সব জায়গায় তুমি যদি হনু হও সেটা কিন্তু চলবে না। তো আজকের ওটা হলো 260। উনি আমাকে 300 টাকা দিল, বিকজ আমি জাস্ট একটুখানি জলে নামলাম, ওই জন্য বলে দেবরাজ তুমি এটা রাখো। তো আজকের কাজ তোমরা দেখতেই পারলে, এইটুকানি ছিল। আর জানি না, বাড়ির সামনেই আছি, গাড়ি গ্যারেজ করে দেবো। তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওগুলো যখন দেখছো তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও, কারণ আমাকে জীবনে অনেক দূরে পৌঁছাতে হবে, কিন্তু কত দূরে পৌঁছাবো সেটা আমি নিজে জেনেছি, স্যার বললো। তো যাই হোক, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।